হ্যালো, এটা হচ্ছে ওমিটেলসের প্রথম ভিডিও। সো আগের ভিডিওতে যেটা হচ্ছে আমার চ্যানেলের অ্যাকচুয়ালি প্রথম ভিডিও, সেই ভিডিওতে আমি বলছিলাম যে আমি কি নিয়ে কথা বলতে চাই। সো এটা হচ্ছে আজকে আমার গল্পের প্রথম গল্প। সো আজকে গল্প বলবো আমি ক্লাইমেট নিয়ে, গল্প বলবো আমি ওয়েদার নিয়ে। ওয়েদার চেঞ্জ বা ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং আমাদের অনেক বড় একটা ইস্যু। এই ইস্যুর স্কেলটা হচ্ছে আহ, আমাদের হচ্ছে মানব জীবন থেকে শুরু করে আমরা চারপাশে যা কিছু দেখে বড় হয়েছি, যা কিছু দেখি, যা কিছু জানি, যা কিছু স্বাভাবিক, সমস্ত কিছু পরিবর্তন করে ফেলতে পারে। এত বড় একটা সমস্যা। সো এত বড় সমস্যার সমাধানটা অনেক বড় দরকার। সো আমি এত দূর পর্যন্ত যাব না, সেটা নিয়ে দুনিয়ার অনেক মানুষ ভাবতেছে, অনেক জায়গায় অনেক ধরনের কাজ হচ্ছে, অনেক মানুষ আবার ভাবতেছে না, যাদের ভাবা দরকার সেটা তাদের বিষয়। এখন আমরা কথা বলবো এই জলবায়ু পরিবর্তনটা আহ, আমরা আমাদের জায়গা থেকে কিভাবে কাজ করতে পারি। আমরা আমাদের জায়গা থেকে কাজ করতে পারি মাইক্রো ক্লাইমেটের মাধ্যমে। এখন মাইক্রো ক্লাইমেট কি সেটা আমি বুঝাই। উম, জলবায়ু পরিবর্তনের কারণে গত 2 বছর 3 বছর ধরে আবহাওয়া খুবই এক্সট্রিম। গরমকালে মারাত্মক গরম পড়তেছে, শীতকালে এত ঠান্ডা পড়তেছে যেটা মেনে নেওয়ার মতো না, গরমকালে গরম সহ্য করার মতো না, বর্ষাকালে বৃষ্টি কোনোভাবেই নেওয়া যাচ্ছে না, কোনো ওয়েদার ঠিক ঠিকানা নেই। কিন্তু যখন প্রচণ্ড গরমের মাঝেও আমি যখন আমার ক্যাম্পাস মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 1 কিলো দিয়ে ঢুকতেছি, 1 কিলো দিয়ে যাচ্ছি, সুন্দর একটা ঠান্ডা বাতাস বয়ে যায়। ফার্স্ট 1 কিলো সম্পর্কে আমি একটু বলি। আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে মেইন রোড থেকে 1 কিলোমিটার ভিতরে, 1 কিলোমিটার সোজা রাস্তা দিয়ে মেইন ক্যাম্পাসের সাথে কানেক্টেড। 1 কিলো রাস্তার দুই পাশে অনেক পুরানো বড় বড় গাছ, সেগুন গাছ, রেইন ট্রি, মেহগনি, অনেক পুরনো পুরনো গাছ। সো এই রাস্তাটা সব সময় গাছ দিয়ে আবৃত থাকে এবং রাস্তার দুই পাশে হচ্ছে অনেক বড় খাল, পুরো 1 কিলোমিটার ধরে খালগুলো, এত বড় খাল। এক খাল, এই গাছ, ওয়াটার বডি, ট্রি, সব মিলে 1 কিলো। বাইরে হচ্ছে আগুনের মতো গরম হইলেও 1 কিলো সবসময় ঠান্ডা থাকতো। বাইরে যখন শীত আসার কথা, শীত আসতেছে না, তখন হচ্ছে 1 কিলোতে শীত চলে আসতো। তার মানে আমাদের আশেপাশে ছোট জায়গায় প্রকৃতির স্বাভাবিক অবস্থান আমাদের ওই জায়গাটার ক্লাইমেটে, ওয়েদারে অনেক বড় একটা প্রভাব ফেলে। এই কনসেপ্ট থেকে মনে পড়লো, রিসেন্ট সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় একটা জাপানিজ একটা ফরেস্ট এর একটু ঘুরতেছে, সেটা হচ্ছে মিওয়াকি ফরেস্ট। এর একটা অনেক পুরনো, এর একটা আহ, অনেক পুরনো বলবো না, এটা একটা মোটামুটি মডারেট পুরনো, খুব বেশি পুরনো না, জাপানিজ কনসেপ্ট। যেখানে হচ্ছে অল্প জায়গার ভিতর ওই জায়গার নেটিভ গাছ একটা প্ল্যানিং ওয়াইজ লাগানো হয়। সেখানে হচ্ছে বড় গাছের প্রজাতি থাকে, সেখানে হচ্ছে মাঝারি গাছ থাকে, ছোট গাছ থাকে, সেখানে ঝোপঝাড় থাকে। সবগুলোকে প্রথম 1-2 বছর বা 3-4 বছর হয়তো মেনটেনেন্স করা হয় ওই জায়গা ভেদে, গাছের প্রজাতি ভেদে। এরপর জায়গাটার মেনটেনেন্স করা হয় না, সেটা অল্প একটু জায়গার